আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আ বেশ কয়েকদিন ধরে আমি একটা নতুন ছেলেকে খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তা ২ দিন আগে এই ছেলেটার সন্ধান হঠাৎ করে পেলাম। এর মা আমার কাছে এসে বলল যে, "আমার ছেলেটা যদি তুমি রাখতে চাও তাহলে রাখতে পারো।" তো আমার আগে যে ছেলেটা রাখছিলাম খামার দেখাশোনা করার জন্য ও একটু বড় ছিল। কিন্তু ওই ছেলেটা ঠিকমতো আসতো না বলে যার কারণে ওকে আমি বাদ দিয়ে দিছি। যাই হোক এই ছেলেটাকে আমি যখন ওর মা বলল, আমি কিন্তু একে রাখবো না। কারণ একে আসলে দেখে একেবারে ছোট লাগতেছিল। আর যেহেতু খামার আমার অনেক কাজ এ পারবে কিনা, যার কারণে আমি কিন্তু একে ১ম এ নিতে চাইছিলাম না। আমার পরিবারের লোকও বলছে, "না, এত ছোট লোক হবে না।" আর তাছাড়া একে দেখে খুব মায়া লাগতেছিল। কিন্তু শেষমেশ ওর মার খুব জোরাজুরিতে রাখছি। কারণ ছোট মানুষ অনেক সময় ছোটদেরও ভালো কাজ করানো যায়। ৩ দিন যেহেতু আজকে আসছে ৩ দিন হলো। ১ম ২ দিন আমি ওকে কোনো কাজ করতে দিই নাই। শুধু আমার সাথে থাকছে, দেখছে কিভাবে কাজ করতে হয়। শেষ পর্যন্ত আজকে সকালবেলা আমি ওকে ট্রাই করার জন্য ১ম এ আমি আমার হাঁস, মুরগি, ছাগল বা কোয়েল পাখি যেগুলো প্রজেক্ট আছে সেগুলোই ওকে আমি ১ম বলছি, "তুমি করো।" তো দেখি যে বেশ ভালোই মাশাআল্লাহ। ওর বয়সের তুলনায় ও এই কাজগুলো ভালোই পারে। এবং যখন ও কাজগুলো করতেছিল আমি তখন ওকে বলতেছিলাম যে, "তুই তো এই কাজগুলো পারিস। কিন্তু কিভাবে?" ও বলল যে, "আমি এর আগে একজনের পোল্ট্রি ফার্মে ছিলাম। সেখানে আমি এইসব কাজ করতাম।" যাই হোক, আমি ওকে এতগুলো কাজ ওর দিয়ে করাবো না। তারপর আমি ওকে শুধু ট্রাই করার জন্য যে এই কাজগুলো পারবে কিনা। কারণ যদি আমি খামারে না থাকি, কারণ আমার খামারে না থাকলে আমার অনুপস্থিতিতে আমার বাড়ির লোক করত। যেহেতু আমি একটা লোক রাখছি সেহেতু তো আর বাইরের লোক ওইভাবে করবে না। আর যেহেতু আমার শুক্র, শনিবার অফিস বন্ধ ২ দিন তো থাকতে পারবো। সেই ২ দিন আমি নিজেই করব। কিন্তু তারপরে যে ৫ দিন আমার অফিস থাকে সেই ৫ দিন অন্তত সকালবেলা আর বিকেলবেলা আমি করতে পারবো। কিন্তু দুপুরবেলা তো একজনকে দায়িত্ব দিলে তারই করতে হবে। যে কারণে আমি নিজেই ওকে আজকে সকালবেলা বললাম যে, "তুমি আজকে কাজগুলো করো। আমি দেখি তুমি কি করতে পারো।" তা দেখলাম যে মাশাআল্লাহ ও ভালোই কাজ করতে পারলো। ওর বয়সের তুলনায় ও মোটামুটি ছাগল, কোয়েল পাখি, তারপরে মুরগি, হাঁস এগুলো মোটামুটি নিজেই করতে পারতেছে এবং আমার আরো বলতেছে, "ভাই আমি এ পারি, তা পারো, তো পারি, সেটা পারি।" যাই হোক আমি ওকে দিয়ে সব কাজ করাইনি। কারণ পানি একটু দূর থেকে আনতে হয়। পানির বালতিগুলো আমি এনে দিছি, খাবারগুলো আমি এনে দিছি। খাবারগুলো আমি ১ম এ মিক্স করে দিয়েছিলাম। তারপর বলছে, "ভাই আমি পারবানে।" শেষ পর্যন্ত ওকে আমি দিছি। ও কিন্তু মোটামুটি কায়দায় খাবারগুলো তৈরি করেছে, খাবারগুলো পরিবেশন করেছে এবং খাবারগুলো ও কিন্তু নিজেই দিয়েছে। আমি কিন্তু ওকে পরে আর দেখাইনি। ও কিন্তু এভাবে ১ম এ খাবারগুলো মিক্স করছে। মিক্স করা খাবারগুলো এভাবে আস্তে, আস্তে নিয়ে সবগুলো কিন্তু প্লেটে সাজাইছে। সাজানোর পর তারপর সেগুলোকে সার্ভ করেছে। দেওয়ার পর আমার হাঁসগুলো ছাড়িয়েছে, আমার মুরগিগুলো ছাড়িয়েছে, তারপরে কোয়েল পাখিগুলো খাতে দিছে এবং শেষ পর্যন্ত আমার ছাগলগুলোকেও ও নেছে। এখন কিন্তু হইছে তালা খুলতে যেয়ে আমি ভাবছিলাম তালাটাই খুলতে পারবে না। তা দেখি না ভালোই কাজ করতে পারতেছে। তা ছেলেটা ছোট হলেও কিন্তু মাশাআল্লাহ কাজ কিন্তু ভালোই করতে পারে। যাই হোক আমার একটা ছেলে দরকার ছিল যে আমার খামারটা মোটামুটি ওইভাবে দেখাশোনা করবে। আমার অনুপস্থিতিতে সে আমার খামারের কাজগুলো করতে পারবে, খামার দেখাশোনা করতে পারবে। আমার ছাগলগুলো একটু আ মাঠে চরাবে এবং সেগুলো ঘাস পাতা সেগুলো কেটে দেবে। আমার হাঁসগুলোকে একটু দেখবে এবং নদীতে একটু খাওয়াবে। তো মোটামুটি যে ছেলেটা রাখছে ও ভালোই পারে। তবে ও স্কুলে পড়ে। আমি ওকে বলছি, "তুমি যদি স্কুলে পড়ো, আ যেহেতু রমজান মাস এখন তো স্কুল বন্ধ। স্কুল খুললে তুমি স্কুলে যাবা। যতটা সম্ভব আমার কাজ করবা। তোমার স্কুলে যাওয়ার জন্য সুযোগ আছে।" ও বলছে যে, "ভাই আমি যাবানে।" আর যেহেতু স্কুলে না গেলে ও আসলে একটা উপবৃত্তি পায়। ও বলছে, "ভাই আমি স্কুলে না গেলে আমার উপবৃত্তি পাবান না। মাঝে, মাঝে আমার স্কুলে যাওয়ার সুযোগ আছে।" আমি বলছি, "তুমি যেভাবে পারা এই স্কুলে যাবা, পড়াশোনা বাদ করবা না। আর আমার খামারে তুমি যতটুকু পারবা সময় দিবা। তোমার জন্য ছাড় আছে।" যে কারণে ওই ছেলেটাকে রাখছি। তা সবাই আমার এই ছেলেটার জন্য দোয়া করবেন যেন ছেলেটা ভালো হতে পারে এবং আমার খামারটা দেখাশোনা করতে পারে। কারণ নিজের খামার নিজে দেখাশোনা করা সবচেয়ে ভালো। অন্যের কাছে ছেড়ে দিলে আমার কাজ আমার মতো করে গোছায় করবে না। যেহেতু ১ম আসছে আমি ওকে সবকিছু বুঝাচ্ছি। আর আপনারা যারা খামার করতে চান অবশ্যই যদি কাউকে আপনারা সাথে রাখেন, নিজের কাজ নিজেই করবেন। অন্যের উপর ডিপেন্ড করে থাকবেন না। কারণ অন্যের উপর ডিপেন্ড করে থাকা একটা বোকামি। আমিও কিন্তু অন্যের উপর কখনোই ডিপেন্ড করে থাকি না। উপর আল্লাহর রহমতে আমি কিন্তু নিজেই সবসময় নিজের কাজ করার চেষ্টা করি। আর যেহেতু আমি চাকরি করি, আমার দিনের বেলায় এগুলো দেখাশোনার জন্য লোক নাই। আগে একটা লোক রাখছিলাম, ওরই আপন বড় ভাই, সে ছেলেটা থাকেনি। কারণ তার অন্য কাজে গেছে। আ সেজন্য তারও ভালো লাগেনি, সে আসে না। আ এবার তার মা বলল, "তার ছোট ভাই থাকবে।" কিন্তু যেহেতু পড়াশোনা করে সেজন্য আমি তাকে রাখতে চাইছিলাম না। কারণ যেহেতু পড়াশোনা করে সে করবে কি? হয় স্কুলে যাওয়া বাদ দেবে, নাহলে আমার এখানে আসা বাদ দেবে। তাহলে হয় আমার ক্ষতি বা তার নিজের ক্ষতি হবে। শেষ পর্যন্ত অনেক জোরাজুরি করার পর তাকে রাখছি এবং তাকে বলছি যে, "তোমার যদি ঈদের পরে, রোজার পরে ভালো লাগে তুমি এসো, নাহলে না এসো। তুমি ২১ দিন করো।" তা ও বলছে, "ভাই আমি হলো উপবৃত্তি পাই। যদি আমি না যাই তাহলে আমার স্কুল থেকে উপবৃত্তি দিবেন না।" তাই আমি বলছি, "তুমি তাহলে করো। তুমি যদি স্কুলে যেতে পারো এবং মাঝে, মাঝে যদি আমার খামারে আসতে পারো, করো। তোমার আমি বেতন দিবা ঠিকই। তুমি আমার কাজগুলো করো।" যাই হোক ও কিন্তু আমার
এখানে যোগদান করে কাজগুলো ভালো করতেছে। আমার একটু খুব ভালো লাগছে যে এতটুকু ছেলে মোটামুটি সব কাজই করতে পারতেছে। তবে আমি কিন্তু ওকে দিয়ে সব কাজগুলো বিশেষ করে পানি আনার কাজগুলো, তারপরে তারপরে আপনার খাবারগুলো মাখানি কাজগুলো এগুলো কিন্তু আমি করি। আমি কিন্তু দেখেন আমার কিন্তু হাঁস সাথে কিন্তু আমি ছাগলটা রাখছি। কারণ ছাগলের প্রজেক্টটা আমি কেবল নতুন শুরু করছি। আমি কিন্তু ছাগলের প্রজেক্টটা করতে চাইছিলাম না। কিন্তু অনেক ভেবে চিন্তে আমি ছাগলের প্রজেক্টটা করছি। আমি কিন্তু ৬ টা ছাগল আছে আমার। আমার ছাগলের ঘরটা আপাতত করি নাই। আমি সবকিছু কিনে আনছি। হয়তো ইনশাআল্লাহ আগামীকাল বা পরশু মিস্ত্রি এসে ঘরটা করে দেবে। যার কারণে আপাতত আমার রাখার সেইভাবে জায়গা নেই বলে আমি কিন্তু হাঁসের ঘরের ভিতরেই আমি কিন্তু ছাগলটা রাখছি। এবং ও কিন্তু ছাগলটা কিন্তু বাইরে রেখে কিন্তু এখন এই যে আমার মোটামুটি ডিম দেয়া শুরু করছে। হাঁসে যেগুলো ডিম পাড়ে ও কিন্তু ডিমগুলো তুলতেছে। কারণ আমি যখন থাকবো না ডিমগুলো তোরে তুলতে হবে। আর আমার দেখতে হবে যে ও ডিমগুলো ভেঙে ফেলে কিনা বা কিভাবে তোলে। এইজন্য আমি কিন্তু আজকে ওকে দিয়ে ডিমগুলো তুলাইছি। যাতে ও সুন্দরভাবে ডিমগুলো তুলতে পারে। কারণ অনেকদিন হয়তোবা সকালবেলা আমি যদি কোথাও যাই তাহলে কিন্তু আমি ডিম তুলতে পারবো না। আর ডিম তোলার যে আনন্দটা বা পরিবেশটা সেটা আমি আজকে ওকে দিয়ে করাইছি। যাই হোক ও কিন্তু ছাগলগুলোকে দেখেন সুন্দর করে কিন্তু বাঁধছে। বেঁধে কিন্তু ওখানে কিছু খাবার দিছে। খাবার দিয়ে ছাগলের যে বাচ্চাটা আছে সবচেয়ে ভালো লাগছে ছাগলের বাচ্চাটা কিন্তু এনে ওই খাবারগুলো দিচ্ছে। আমি কিন্তু ওইটা কখনোই বুঝতাম না ছাগলের বাচ্চাটা এভাবে আনতে হয়। যেহেতু ও গ্রামে বাড়ি ও কিন্তু এই ছাগলগুলো হাঁস মুরগি এগুলো কিন্তু ওরা বাড়ি পালে এবং এটা বোঝে যে কার কিভাবে খেতে দিতে হয় এবং কার কিভাবে যত্ন করতে হয়। আমি কিন্তু এগুলো ভালো বুঝি না যেহেতু হাঁস পালন করি। সেক্ষেত্রে আমি কিন্তু শুধু হাঁসের বিষয়টাই বুঝি যে হাঁসকে কোন সময় কি খাবার দিতে হয় এবং হাঁসের যত্ন কিভাবে করতে হয়। কিন্তু এই ছাগল তারপরে মুরগি এগুলো ভালো বুঝি না। আরেকটা বিষয় আমার কিন্তু কিছু কোয়েল পাখি আছে। প্রথম আপনারা দেখছেন ভিডিওটাই। আমি কিন্তু কোয়েল পাখিগুলোর যে ভিডিওটা করছিলাম আমি তো ১ম এ ভাবছি যে ও মনে হয় কোয়েল পাখি পারবেন না। আমি দেখছি যে আমি না থাকলেও কিন্তু কোয়েল পাখিকে সুন্দর করে খাবার দিতে পারে। আর কোয়েল পাখি কিন্তু আমি ভালো খাবার দিতে পারি না। ও কিন্তু আমি না থাকলে কোয়েল পাখিটাকে ও কিন্তু ওর কায়দায় ভালো করে খাবার দেয়। সেক্ষেত্রে আমার খুব ভালো লাগছে যে ও কোয়েল পাখিটা খাবার দিতে পারতেছে। এই দেখেন ও কিন্তু নিজে নিজেই কিন্তু কোয়েল পাখির ঘরে আসছে। আসার পরে কিন্তু ওই যে খাবারের পাত্রগুলো বের করছে এবং নিজে নিজে খাবার দিবেন। এজন্য আমার ওর উপর খুব ভালো লাগছে যে ও